ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ 3rd নভেম্বর টু 9th নভেম্বর এই যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহটির পরবর্তী সপ্তাহেই আপনাদের রাশিধিপতি গুরু তিনি কিন্তু বক্রী হয়ে যাবেন। আর বর্তমানে তিনি সুদীর্ঘ 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন। একই সাথে শনির ঢাইয়া আপনাদের চলছে, তবে শনি গুরুর গৃহেই অবস্থান করছেন এবং গুরুর নক্ষত্রেই কিন্তু শনি গোচর করছে। আবার শুক্র আপনাদের লাভভাবের মালিক লাভেশ তিনি কিন্তু স্বগৃহে গোচর করেছেন। পুরো সপ্তাহটি তিনি লাভভাবেই কিন্তু থাকতে চলেছেন, যদিও সূর্যের সাথে। আর মঙ্গল আপনাদের মোক্ষাধিপতি ব্যয়ের ভাবেই কিন্তু গোচর করছে। আপনাদের রাশিধিপতি গুরুর নক্ষত্র মঙ্গলের বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। একই সাথে আমরা কিন্তু দেখব যে শনিচন্দ্রের বীর্যযোগের থ্রু দিয়ে এই সপ্তাহটি শুরুয়াত হবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতিকে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 3rd নভেম্বর 2রা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন, এটি ফার্স্ট হাউস। 3rd হাউসে যেখানে 11 লেখা আছে সেখানে রাহু বসে আছে। 4th হাউসে শনি চন্দ্রের সাথে বীর্যযোগ তৈরি করে আপনাদের সুখভাবে গোচর করছে। শনি রাহু দুটি প্ল্যানেটই কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে। শনি বক্রী আছে, শনির ঢাইয়াও চলছে। আর এই নভেম্বর মাসেই কিন্তু শনি মার্গীয় হবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি অষ্টমভাবে গোচর করেছেন, সেখানে উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। আর বৃহস্পতি এই সপ্তাহের ঠিক 2 দিন পরেই কিন্তু আবার বক্রীয় হয়ে যাবে। আর কেতু থাকছে কোথায়? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে। সূর্য শুক্রের সংযোগ থাকছে লাভভাবে, লাভেশ শুক্র স্বগৃহে। মঙ্গল বুধের সংযোগ থাকছে 12th হাউসে, মঙ্গল বিশাখা নক্ষত্রে আপনাদের 12th হাউসের লর্ড স্বগৃহে। তাহলে যেহেতু মঙ্গল 12th হাউসের লর্ড স্বগৃহে, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, স্পোর্টস ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, ক্রিপ্টোর জগতে যারা কাজ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে যারা কাজ করছেন এবং বিদেশে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে। যারা বিদেশে আছেন, এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। রাহু যেহেতু আপনাদের 3rd হাউসে আছে, তাহলে অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিং, এর জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্তই পরিগণিত করছি। একই সাথে বলবো এ সময় কিন্তু দেখুন মঙ্গলের 4র্থ দৃষ্টি কিন্তু রাহুর উপরেও থাকবে। ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের বা বন্ধুবান্ধবদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আর এ সময় কিন্তু আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনাদের সাবধান থাকতে হবে। মঙ্গল, শনি, গুরু 3টি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে, তাহলে জলের স্তরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর এজন্যই যারা বিশেষ করে পাহাড়ি এলাকা বা হিমালয়ান বেল্ট বা নর্দার্ন ইস্টার্ন কান্ট্রিজ বা স্টেটসের আশপাশে অবস্থান করছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি বা ল্যান্ডস্লাইড কিন্তু এ সময় আমাদেরকে কষ্ট প্রদান করতে পারে। একই সাথে বলবো লাভের শুক্র স্বগৃহে গোচর করছেন, তাহলে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা তো বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন। তবে রাহুর কিন্তু এখানে 9ম দৃষ্টিও থাকবে। আর একই সাথে কিন্তু এ সময় সূর্য শুক্রের সংযোগও কিন্তু এখানে থাকছে। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু ভালো নয়। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী যারা আছেন,
প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। বদনামের ভাগিদারি কিন্তু হতেই পারেন। স্টক মার্কেট, ট্রেডিং, ক্রিপ্টো, এফএনও বা যারা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে কমোডিটি হোক বা কারেন্সি মার্কেট হোক, আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু বাড়তে পারে। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো পরিবর্তন, এগুলিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কোনো না কোনো পৈতৃক সম্পত্তি আপনার হস্তচ্যুত কিন্তু হতেই পারে, সেখান থেকে বঞ্চিত কিন্তু আপনারা হতেই পারেন। নজর প্রদান করুন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের জন্য সময় সুযোগ ভালো। আর যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, রিসার্চের ফিল্ডে আছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। গুরু বৃহস্পতি অষ্টমভাবে গোচর করার কারণে অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। তবে বললাম, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো দুঃসংবাদ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন, অথবা পিতার শরীর স্বাস্থ্যের দিকে, মাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মাতা পিতার সাথে সুসম্পর্কের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। শনি কিন্তু বক্রী হয়ে চতুর্থভাবে গোচর করছে, তাহলে শনির ঢাইয়াও চলছে, আর চন্দ্রের সাথে বিষযোগ তৈরি করে সপ্তাহটির শুরুয়াত শনি মহারাজ করছেন। আর চন্দ্র কিন্তু আপনাদের সুখভাবেই শনির সাথে থাকবে মঙ্গলবার বেলা 12:34 পর্যন্ত। তাহলে রবিবার, সোমবার এবং মঙ্গলবার ফার্স্ট হাফ, এই সময়টিতে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের আপনারা পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এগুলি যদি ক্রয় করতে চান, আমি বলবো 28শে নভেম্বর পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, সেটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকতে পারেন নতুন চাকরি কর্মসংস্থানের জন্য। চন্দ্র মঙ্গলবার কিন্তু আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে এবং সেখানেই কিন্তু থাকবে বৃহস্পতিবার বেলা 11:46 পর্যন্ত। তাহলে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই যে 3টি দিন, বিশেষ করে বৃহস্পতিবার সকাল 11:46 পর্যন্ত, যারা বিশেষ করে রাইস ইন্ডাস্ট্রি, রাইস মানে চাল, চালের ইন্ডাস্ট্রি, বরফের ইন্ডাস্ট্রি, তরল জাতীয় পদার্থ, পেট্রোকেমিক্যাল, রাসায়নিক পদার্থ বা সিলভার ইন্ডাস্ট্রিতে যারা আছেন, নার্সিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। এই সমস্ত ক্ষেত্রে যারা ট্রেডিং করবেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন। প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির জন্যও কিন্তু সময় সুযোগের সময় বেটারই পরিগণিত হচ্ছে, ডেলিভারি বলুন বা গর্ভধারণ বলুন। আর চন্দ্র কিন্তু আবার বৃহস্পতিবার সকাল 11:46 আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবে, রোগ ঋণ শত্রুরভাবে। সেখানেই থাকবে শনিবার সকাল 11:14 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার ফার্স্ট হাফ, শুক্রবার হোল্ডে, স্যাটারডে ফার্স্ট হাফ, এই যে সময়টিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রোগশোক বেড়ে যেতে পারে। আর হঠাৎ করে সর্দি, কাশি, জ্বর এগুলো দেখা দিতেই পারে। হুটহাট করে রেগে যেতে পারেন, চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে, রাগের বশবর্তী হয়ে কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। স্বামী স্ত্রী আপনাদেরও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মেজাজ কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি দিন যেন গ্রহণ করবেন না। শনিবার বেলা 11:14 চন্দ্র গোচর করে যাবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে সোমবার বেলা 1:02 পর্যন্ত। আর রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি তখন চন্দ্রের উপরে থাকবে। তাই দাম্পত্য জীবনে কলহের মাত্রাকে আর যেন আপনারা বৃদ্ধি করবেন না। সুসম্পর্ক বজায় রাখুন। ফিজিক্যাল, মেন্টাল অর্থাৎ তান, মান, ধান, এই 3টি ক্ষেত্র থেকেই স্বামী স্ত্রী আপনারা একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী, শিবশক্তির রূপ, আদিশক্তি, অর্ধনারীশ্বর, ইয়াদিদাং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব, এর কিন্তু পরিচয় প্রমাণ আপনাদেরকে দিতে হবে। আপনাদের সম্পর্কের ক্ষেত্র পরীক্ষার বিষয়বস্তু কিন্তু হতে পারে। কারোর সাথে অহেতুক বিতর্ক মাত্রা অতিরিক্ত করবেন না। মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করার পরামর্শ আমরা প্রদান করছি। কাজের জায়গায় আলসেমি করলেই ক্ষতি। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। আপনার পরিবার বা আপনার পিতৃকুলের তরফ থেকে দীর্ঘদিন ধরে কোনো না কোনো ষড়যন্ত্র কিন্তু চলছে। আপনাদের এবার চোখ কান খোলা রেখে কিন্তু সেখানে এগিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ সকলে কিন্তু গ্রহণ করতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য
এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথমত আপনাদের গুরুর রাশিতে জন্ম, আর গুরু তিনি তো দেবতাদের গুরুদেব, দেবগুরু বৃহস্পতি। আর তাহলে বৃহস্পতি রাশিতে জন্মে আপনারই যদি গুরু না থাকে, তাহলে জীবনকে কিভাবে মহিমান্বিত করবেন? জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আর চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করা যায়। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন অন্তত পক্ষে মঙ্গলবার করে। আর চেষ্টা করুন রেগুলার সূর্য প্রণাম করবার। পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন। রবিবার করে কালো পরবেন না, শনিবার করে কালো বা নীল পরবেন না, শনিবার করে সাদা যেন পরবেন না। শনির ঢাইয়া আপনাদের চলছে, শনি বক্রিয়া আছে। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো থেকে দূরে থাকুন। টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। ধর্মপ্রাণ, কর্মপ্রাণ, মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন। শ্রমিক সম্প্রদায়, লেবার সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান জ্ঞাপন করুন। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। দেখবেন এই সপ্তাহটি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।